এবার আফগানিস্তানের এক হাসপাতালের উপর ভয়ানক এয়ার স্ট্রাইক করলো পাকিস্তান এবং এটি আফগানিস্তানের ইতিহাসে সব থেকে বড় হামলা হিসাবে আফগানিস্তান সরকার সামনে নিয়ে এসেছে এবং এখানে প্রায় 400 রোগীর মৃত্যু হয়েছে, 250 জন আহত। এবং হিউম্যানিটি বলে যদি কোনো বিষয়বস্তু থাকে তাহলে এটা যে পরিষ্কারভাবে মানবাধিকার লঙ্ঘন তা কিন্তু আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে এবং তারা আন্তর্জাতিক স্তরের ইনভেস্টিগেশন কিন্তু দাবি করেছে। অদ্ভুত বিষয়, গোটা বিশ্ব, পশ্চিমা বিশ্ব বেসিক্যালি তারা কার্যত চুপ। দিনের পর দিন এই ধরনের আক্রমণ তারা নিরীহ মানুষদের উপর করছে আফগানিস্তানে ঢুকে, এবং ভারত ছাড়া কোনো দেশই সে অর্থে একটা শব্দ ব্যয় করছে না। আর এমন একটা সময় এই হামলা ঘটানো হলো যখন মুসলমানদের পবিত্র মাস রমজান মাস চলছে এবং সেই রমজান মাসে নিরীহ সাধারণ মানুষদের এইভাবে হত্যা করা আসলে ইসলামের সঙ্গে যে বেইমানি করা তা আফগানিস্তানের পক্ষ থেকেও বলা হয়েছে। কি হয়েছে পুরো বিষয়টি আজকে ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন কিভাবে এই পৃথিবীর আসলে ক্যান্সার এই পাকিস্তান। আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘ, সেখানে ভারত ইতিমধ্যে এই বিষয়ে মুখ খুলেছে। সেটাও আমি আপনাদের বলবো যে ভারত পাল্টা অ্যাকশনে কিভাবে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে। যে ঘটনা কালকে ঘটেছে সেই ঘটনাটি হয়েছে কাবুলের একটি হাসপাতালে এবং ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টারে এই ধরনের বিধ্বংসী হামলা চালানো হয়েছে, যেখানে 400 মানুষ মৃত এবং 250 মানুষ আহত হয়েছে। কাবুলের একটি হাসপাতাল যার নাম ওমিদ অ্যাডিকশন ট্রিটমেন্ট হসপিটাল, স্থানীয় সময় রাত্রি 9টায় এই ধরনের বিধ্বংসী হামলা চালানো হয়, ফলে হাসপাতালটি দাউ দাউ করে জ্বলে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছবি ভাইরাল, আপনারা দেখতে পারেন। আমি কমিউনিটি গাইডলাইনের জন্য সেই ভিডিও ব্যবহার করতে পারলাম না। ছবি দেখে বোঝার চেষ্টা করুন যে কিভাবে বিধ্বংসী হামলায় আফগানিস্তানের হাসপাতালকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। এই হাসপাতালটিকে বলা হচ্ছে আফগানিস্তানের লার্জেস্ট অ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টার। আপনারা জানেন এই বিশ্বের যত ওপিয়াম পাওয়া যায় তার 80 to 90% কিন্তু পাওয়া যায় আফগানিস্তানে, এবং আফগানিস্তান একটি যুদ্ধবিধ্বস্ত দেশ। দশকের পর দশক সেই যুদ্ধবিধ্বস্ত দেশে সাধারণ মানুষরা নিপীড়িত, এবং নিপীড়িত বলেই তারা এই ধরনের ড্রাগে কিন্তু জড়িয়ে পড়েছেন। এখন তালিবান সরকার উদ্যোগ নিয়ে সেই ড্রাগ অ্যাডিকশন থেকে তাদেরকে দূরে সরানোর চেষ্টা করছে, এবং এই ধরনেরই একটি ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার হলো এই ওমিদ হাসপাতাল, যেখানে প্রায় 1000-এর বেশি মানুষ কিন্তু চিকিৎসার জন্য ভর্তি ছিল। এর ফলেই তারা খুব সহজেই এই হাসপাতালকে আইডেন্টিফাই করতে পারে এবং এর উপরে একটি লার্জ এয়ার স্ট্রাইক কিন্তু চালানো হয়। প্রথমত এই এয়ার স্ট্রাইকে মারা যায় একাধিক ড্রাগ অ্যাডিক্টেড পেশেন্ট এবং বিভিন্ন ডাক্তাররা মারা গেছেন। মেন্টাল যাদের ইলনেস ছিল তারা এখানে ভর্তি ছিলেন তারা মারা গেছেন, এবং হাসপাতাল ওয়ার্কার্সরাও কিন্তু মারা গেছেন। ফলে ওভারঅল যদি দেখেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের উপরে কিন্তু এয়ার স্ট্রাইকটি চালানো হয়েছে। দেখুন, যুদ্ধের নিয়ম হলো মিলিটারি ভার্সেস মিলিটারি, অর্থাৎ আপনি মিলিটারি স্ট্রাকচারকে প্রথমে আঘাত করলেন, তার পাল্টা মিলিটারি স্ট্রাকচারকে আঘাত অন্য রাষ্ট্রটি করতে পারে। কিন্তু হাসপাতালের উপর আক্রমণ, এটা যে সিরিয়াসলি ক্রিমিনাল অফেন্স তা কিন্তু আন্তর্জাতিক স্তর এখন বলতে শুরু করেছে। আফগানিস্তানের একাধিক ক্রিকেটার এ বিষয়ে টুইট করেছে। রাশিদ খান পরিষ্কার বলেছেন যে টার্গেটিং সিভিলিয়ানস হোম, মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশনাল ফেসিলিটি, পরিষ্কার ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এবং এই সময় অর্থাৎ হোলি মান্থ অফ রমদান সেখানে এই ধরনের হামলা করা কখনোই মানবাধিকারের পক্ষে সুস্থ বিজ্ঞাপন নয়। শুধু আফগানিস্তানের রশিদ খান নয়, গোটা বিশ্বের একাধিক মানুষ কিন্তু পাকিস্তানের এই ধরনের আক্রমণের কড়া নিন্দা করেছেন। পাকিস্তান সরকার কি বলছে? পাকিস্তান সরকার বলছে তারা কাবুল এবং নানগারহার এই পার্টিকুলার জায়গায় এয়ার স্ট্রাইকটি করেছেন। কিন্তু দেখুন, কাবুল এবং নানগারহার কোথাওই গিয়ে এই এয়ার স্ট্রাইকটা সে অর্থে ইম্প্যাক্টফুল হতে পারেনি, কিন্তু এই এয়ার স্ট্রাইকটা গিয়ে কোথায় পড়েছে? তাও হাসপাতালের উপরে গিয়ে পড়েছে। তাহলে ধরে নেওয়া যায় আসিম মুনির এখানে নিশানা ভুল করেছেন। এই হলো পাকিস্তান মিলিটারির ক্যাপাবিলিটি, যে তারা হত্যা করতে চাইছেন টিটিপি অর্থাৎ তেহরিকি তালিবানের সদস্যদের, কিন্তু তারা হত্যা করছে নিরীহ সাধারণ মানুষদের, তাও আবার একটা হাসপাতালকে দুর্মুষ করে। এর ফলে পাকিস্তানের আন্তর্জাতিক স্তরে যে ভাবমূর্তি তার যেটুকু অবশিষ্ট ছিল সেটাও কিন্তু সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেল। পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে যেখানে তারা আক্রমণ করেছে তা নাকি টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ এই হাসপাতালকে তারা টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার বলছে এবং এখানে নাকি অসংখ্য মিলিট্যান্ট লুকিয়েছিল।
ড্রাগ অ্যাডিক্টেড একটি হাসপাতাল, যেখানে ড্রাগ অ্যাডিক্টেড মানুষদের চিকিৎসা হয়, সেখানে বিদ্রোহীরা লুকিয়েছিল, একথা শুনে অতি বড় বোদ্ধাও কিন্তু হাসবে আসিম মুনিরের এই যুক্তিতে। আফগানিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এটা কমপ্লিটলি আফগানিস্তানের যে সভারেনিটি, সার্বভৌমত্ব, তার উপর হামলা, এবং এটি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এবং অবিলম্বে আন্তর্জাতিক ইনভেস্টিগেশন কিন্তু প্রয়োজন। কারণ যদি এই জিনিস চলতে থাকে তাহলে কিন্তু আফগানিস্তানও পাল্টা পাকিস্তানের নিরীহ মানুষদের উপর আক্রমণ করবে, তখন কিন্তু সিচুয়েশন হাতের বাইরে চলে যাবে। টিটিপি ইস্যু এই মুহূর্তে সব থেকে জ্বলন্ত একটি ডিসপুটের কারণ। তেহরিকি তালিবান, এই তেহরিকি তালিবান আসিম মুনিরের ঘুম উড়িয়ে রেখে দিয়েছেন। দিনের পর দিন পাকিস্তানের সেনা ঘাঁটি, পাকিস্তানের গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচারকে টিটিপি শেষ করে দিয়েছে। এই আসিম মুনিরের এখন মনে হচ্ছে এই টিটিপিকে পিছন দিকে ব্যাক করে আফগানিস্তান, এবং হাসপাতাল, স্কুল, কলেজ, এই সকল জায়গায় টিটিপির যারা সদস্য তারা লুকিয়ে আছে, এবং এই ধরনের এক অদ্ভুত যুক্তি সামনে এনেই তারা কিন্তু তাদের এই দোষটিকে ঢাকতে চাইছে। যদিও ভারতের পক্ষ থেকে এই বিষয়ে রাষ্ট্রসংঘে কড়া সমালোচনা করা হলো। ভারত আজকে মুখ খুলেছে এবং পরিষ্কার বলেছেন যে ভারতবর্ষ হলো ওয়ান অফ দ্য লার্জেস্ট ইসলামিক পপুলেটেড কান্ট্রি, অর্থাৎ এখানে কিন্তু মুসলমান অনেক সংখ্যায় বাস করেন। কিন্তু পাকিস্তান এমন একটা দেশ যেখানে এই মুসলমানদের যে ইসলাম ধর্ম সেটাকে কাজে লাগানো হয় সন্ত্রাসের জন্য, এবং আফগানিস্তানের উপর এই ধরনের হামলা নিঃসন্দেহে ভারতও কিন্তু মেনে নেবে না। ফলে আজকে ভারতের যিনি প্রতিনিধি রাষ্ট্রসংঘে গোটা বিশ্বের সামনে পাকিস্তানের ভাবমূর্তিকে কিন্তু কার্যত ধুয়ে দিয়েছেন, এবং ভারত কিন্তু বলে দিয়েছেন সাধারণ মানুষের উপর এই ধরনের অত্যাচার কোনোভাবেই ভারত মানবে না, এবং ইসলামকে সামনে রেখে যে সন্ত্রাসী তৈরির কারখানা পাকিস্তান করছে তা অবিলম্বে বন্ধ করা উচিত। একটু ফুটেজ আপনাদের দেখাচ্ছি এবং দেখলেই আপনারা বুঝতে পারবেন ভারত কিন্তু প্রথম রাষ্ট্র যারা রাষ্ট্রসংঘে এইভাবে আফগানিস্তানের পাশে দাঁড়ালো এবং পাকিস্তানের কড়া নিন্দা বা সমালোচনা করলো। জানি না পশ্চিমা বিশ্ব চুপ কেন। এরপরেও রাষ্ট্রসংঘের কেউ একটি বিবৃতি দেবে না? এরপরেও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চুপ করে থাকবে? এরপরে ইউরোপীয় ইউনিয়ন, যারা তথাকথিত সোকল্ড প্রগতিশীল একটি রাষ্ট্র বলে নিজেদেরকে দাবি করে, তারা চুপ করে থাকবে? যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয় তারা তখন রাশিয়াকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করে, অথচ পাকিস্তান যেভাবে দিনের পর দিন সন্ত্রাস ভারত কিংবা আফগানিস্তানের বুকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে একটা কথা কেন পশ্চিমা বিশ্ব বলে না? এই প্রশ্ন কিন্তু আমি তুলছি, এই প্রশ্ন সাধারণ মানুষের তোলা উচিত। ভিডিওটি শেষ করার আগে ভারতের যে জবাব সেটা আপনারা দেখুন এবং কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি। I stress that it is important for the UN to take note of the rising trend and dangers of weaponizing religious identity and instrumentalizing it to serve narrow political ends by state and non-state actors alike. India's western neighbor is an excellent example of fabricating imaginative tales of Islamophobia in their neighborhood. One wonders what would brutal repression of Ahmadiyyas in this country be termed, or the large-scale refoulement of the helpless Afghans or air-bombing campaigns in this holy month of Ramadan. India is home to more than 200 million Muslims, one of the largest Muslim populations in the world. The Organization of Islamic Cooperation, which our western neighbor has systematically attempted to weaponize against India, has repeatedly made false and baseless allegations against my country. Muslims in India, including those in Jammu and Kashmir, elect their own representatives to speak for them. The only phobia evident here appears to be directed against a multicultural and peaceful coexistence that all communities in India enjoy, including Muslim communities. Such narratives run counter to India's fundamental ethos and reflect instead the sectarianism and the terrorist mentality that this country has perpetuated since its inception. That is the real issue at hand. As we observe the International Day to Combat Islamophobia, India reaffirms its commitment to a world free from religious hatred and violence in all its forms. We urge the UN to channel its time and limited resources towards building inclusive societies grounded in equality, dignity, and the rule of law for every individual of every faith. Thank you, Chair. দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।